ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন বলেছেন, আমি দেশকে রিপ্রেজেন্ট করি। দেশকে রিপ্রেজেন্ট করার মতো জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি, অথচ আমাকে নানা রকম নির্যাতন করে বাধা দেওয়া হয়েছে। এতে আমার যে ক্ষতি হয়েছে তা পূরণ করা অনেক কঠিন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শনিবার দুপুরে সৈয়দপুর জেলা বিএনপি আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এগুলো সবাই জানে যে সমস্যাগুলো ফেস করেছি। আমি 17 বছর আমি আমার প্রফেশনাল কাজ করতে পারিনি, আমার গানের প্রোগ্রাম করতে পারিনি, অনুষ্ঠান করতে পারি নাই, আমার অনুষ্ঠানের পারিশ্রমিক ফেরত দিতে হয়েছে, আমার অনুষ্ঠান ক্যান্সেল করে দেওয়া হয়েছে, অনুমতি ক্যান্সেল করে দেওয়া হয়েছে, রেকর্ডিং বন্ধ করে দেওয়া হয়েছে। সার্বিকভাবে একজন জাতীয় শিল্পীকে যে আমরা যারা দেশকে আমি রিপ্রেজেন্ট করি, সেই দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা জাতীয় মর্যাদা নিয়ে আমি চলি। সেই জায়গা থেকে আমাকে নানা রকম হ্যারাসমেন্ট করে বাধা বিপত্তি তৈরি করে দিয়ে আমার যে ক্ষতিটা হয়ে গেছে, আমি মনে করি যে এটা যুগ যুগ হয়ে গেছে, এক যুগেরও বেশি হয়ে গেছে। সেটা খুব পোষণ করা অনেক কঠিন, এটাকে ভরে তোলা অনেক কঠিন। আমি জানি না আমি কতটা পারবো। আমি দেশে ফিরেছি, আমার শান্তির নিঃশ্বাস নিয়ে আমি চলছি। দেশবাসীর কাছে আমারও অনুরোধ, আমি সহ আমার মতো যেন কোনো শিল্পী কখনোই যেন কেউ এরকম ভুক্তভোগী না হন। এর আগে বেলা 11:40 দিকে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি ফ্লাইটে নিজ জন্মস্থান নীলফামারীর সৈয়দপুরে আসেন তিনি। তাকে স্বাগত জানাতে আগে থেকেই হাজারো বিএনপি নেতাকর্মী ও ভক্তবৃন্দ সৈয়দপুর বিমানবন্দরে অবস্থান করেন। বিমানবন্দর থেকে নেমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাজ্জাদ হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এরপর সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক অসুস্থ শাহিন আক্তারের বাসায় যান এই সঙ্গীত শিল্পী। দিনব্যাপী রাজনৈতিক কর্মসূচি শেষে আজই ঢাকা ফিরে যাবেন তিনি। উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে গত 10 নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন বেবি নাজনীন। বিএনপির রাজনীতিতে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ সরকারের 16 বছর বেবি নাজনীন নানাভাবে প্রতিহিংসার শিকার হন। বন্ধ হয়ে যায় তার পেশাগত কর্মকাণ্ড। অহেতুক আটক সহ নানা হেনস্থার মুখে প্রায় 8 বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। গত 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফেরেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত তারকা। Luna Afro Snipa, Dhaka Post.